বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। বিশ্ব মানক দিবস প্রত্যেক বছর 14th অক্টোবর সেলিব্রেট করা হয় টু কমেমোরেট যারা ভলেন্টারিলি স্বেচ্ছিকভাবে স্ট্যান্ডার্ডাইজেশন মানে মানক বানাতে হেল্প করে বিআইএসকে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনে তাদেরকে একটা কুর্নিশ জানানোর জন্য এই দিনটা উদযাপন করা হয়। তো আজকে আমাদের সাথে আছেন শ্রী সব্যসাচী ধর, ডাইরেক্টর অ্যান্ড হেড কলকাতা ব্রাঞ্চ অফিস। উনি বেসিক্যালি ব্রিফ করবেন আপনাদেরকে ইনিশিয়ালি যে আমরা বিগত এক বছরে পশ্চিমবঙ্গতে কী কাজ করছি, মানুষের জন্য কী কাজ করছি, ইন্ডাস্ট্রির জন্য কী কাজ করছি, স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমরা কীভাবে কোলাবোরেট করছি সেই নিয়ে আপনাদেরকে এবং ভারতীয় মানক ব্যুরোর তরফ থেকে আপনাদের বিজয়ের শুভেচ্ছা। তো বেসিক্যালি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে যেরকম মৈনাক বলছিল যে আমরা প্রত্যেক বছর 14 অক্টোবর এটা সেলিব্রেট করা হয়। তো বাধ্যতামূলক এরকম 700টা প্রেশার কুকার, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যত আছে, ঠিক আছে, তো এগুলো 750টা প্রোডাক্টের উপরে আমরা গভর্নমেন্ট এখন বাধ্যতামূলক আইএসআই করে দিয়েছে। এইগুলো আমরা কোথা থেকে জানতে পারবো যে কোনগুলো প্রোডাক্ট বাধ্যতামূলক আওতায় আছে, সেগুলো আমরা জানতে পারবো। একটা আমাদের অ্যাপ করে দেওয়া হয়েছে, বিআইএস কেয়ার অ্যাপ। বিআইএস কেয়ার অ্যাপটা আপনি প্লে স্টোর বা iOS মানে অ্যাপেলের যেটা আছে iOS দুটো থেকে ডাউনলোড করে দেওয়া যায় এবং ওইখানে আপনি লিস্ট অফ প্রোডাক্টস আন্ডার ম্যান্ডেটরি পেয়ে যাবেন। আপনি যখন বাজারে যাবেন, বাজারে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন যেটাতে আইএসআই মার্ক আছে, প্রত্যেকটা আইএসআই মার্কের আন্ডারে একটা লাইসেন্স নাম্বার দেওয়া থাকে, লাগানোই আছে, মানে আইএসআই আছে, ঠিক আছে। অ্যামাজন ফ্লিপকার্টের যেটা ব্যাপার, আমরা প্রত্যেকটা জেলাতেই এরকম প্রত্যেকটা স্টেটেই এরকম রেইড হয়েছে, এরকম না যে রেইড হয়নি। বিভিন্ন মানে আমরা এরকম না যে বেছে বেছে করি যে অ্যামাজন ফ্লিপকার্টকেই করতে হবে, বা ছোটোদেরও যারাই যদি আমাদের কোয়ালিটি কন্ট্রোল অর্ডার ভায়োলেশন হয় তাহলে আমাদেরকে করতে হয়। ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ড কলকাতা শাখার উদ্যোগে ভোক্তা বিষয়ক দপ্তরের অধীন ও ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের আওতায় বিশ্ব মান দিবস 2025 উদযাপন করা হলো। ওই দিন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ডিরেক্টর এবং কলকাতা ব্রাঞ্চ অফিসের হেড শ্রী সব্যসাচী ধর। তিনি ওই দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেমন গহনার হলমার্ক, খাবারের মান, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী, খেলনা, হেলমেট, এইরকমই প্রায় 750 প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন যে এই সমস্ত জিনিসগুলিতে আইএসআই মার্ক, হলমার্ক এবং গভর্নমেন্ট সার্টিফাই কিনা খুব সহজেই বোঝার উপায় কী। তিনি এও বলেন যে এই যে জিনিসগুলি আপনি কিনছেন সেগুলিতে গভর্নমেন্ট সার্টিফাইড আছে কিনা দেখবেন কিভাবে, সেই বিষয় নিয়েও তিনি আলোচনা করেন। অনুষ্ঠান শেষে তিনি আমাদের জানালেন তাদের এই বিশ্ব মান দিবস 2025 উদযাপনের মূল উদ্দেশ্যের কথা। প্রত্যেক বছর 14 অক্টোবর 2014 অক্টোবরে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে, বিশ্ব মানক দিবস আমরা সেলিব্রেট করি। বিশ্ব মানক দিবস যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল যে বিআইএস হলো ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি, আমরা রিপ্রেজেন্ট করি ভারতকে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যেগুলো বিশ্ব মানক সংস্থাগুলো আছে, ওদেরকে আমরা ইন্ডিয়া অ্যাজ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি রিপ্রেজেন্ট করি। এখন এই স্ট্যান্ডার্ডগুলো না, এই যে মানকগুলো, এইগুলো অনেক বিভিন্ন লোক বিভিন্ন যারা মেম্বার আছে, কমিটি মেম্বার্স, ওরা বানিয়ে যাচ্ছে নিজেদের কষ্ট, মানে নিজেদের সময় এবং নিজেদের টাইম দিয়ে ওরা বানিয়ে যাচ্ছে। তো এই যে এদেরকে সম্মান জানানোর জন্য আমরা 14 অক্টোবর প্রত্যেক বছর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে সেলিব্রেট করি। সো এই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে সম্বন্ধে আমরা এবার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে আমরা করতে চলছি। 15 অক্টোবরে আমরা ওটা করব। 14 অক্টোবরে প্রত্যেক বছর আমাদের ডেটটা, কিন্তু এই পুজোর ব্যাপারে নিয়ে আমরা এবং যাতে এইগুলো আপনারা যখন কিনবেন আপনারা যেন আইএসআই মার্ক দেখে কিনেন, এবং সোনা যখন কিনবেন যখন হলমার্ক ইউনিক আইডি, একটা প্রত্যেকটা সোনার অর্নামেন্টের উপরে একটা ইউনিক আইডি দিয়ে দেওয়া হয়েছে। এই ইউনিক আইডিটা এবং আপনি যে বিআইএসের যে আইএসআই মার্ক, ওটার যে নিচে সিএমএল নাম্বার আছে, লাইসেন্স নাম্বার আছে, ওই লাইসেন্স নাম্বারগুলো আপনারা, আমাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ আছে, ওই অ্যাপের থ্রু দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারেন যে এটা জেনুইন কিনা। সো এই ইনফরমেশনটা প্লাস আমরা কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে একসাথে কাজ করছি, লাইক আমরা
ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করেছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করেছি এবং ওনারা এখন এটা বাধ্যতামূলক করে দিয়েছে যে রাইডার এবং যে টু হুইলার যে রাইডার প্লাস যে পিলিয়ন রাইডার পিছনে বসছে এবং যে ড্রাইভার, ওরা যেন বাধ্যতামূলক আইএসআই হেলমেটই পরে, যাতে ওটা পুরো ফেস কাভার থাকে। আপনাদের ওটা সুরক্ষা যে দেবে ওইটার একটা গুণমান মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন হয়। তো এই জিনিসটা করে দিয়েছে ওনারা। প্লাস আমরা কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মিলিতভাবে আমরা ওদের অফিসিয়ালদের অ্যাওয়্যার করে দিয়েছি, যার ফলে ওরা এখন যেগুলো ক্রেতা সুরক্ষা মেলা হচ্ছে বা যেগুলো ওদের ফিল্ড লেভেলে ওরা যে প্রচার করছে, ওখানে ওরা সার্টিফাইড প্রোডাক্ট এবং হলমার্ক জুয়েলারি কেনার জন্য বলছে, যাতে কনজিউমাররা মিনিমাম কোয়ালিটিটা পায় এবং না ঠগে। তারপরে যেহেতু আপনাদের আমরা পিডাব্লিউডি পিএইচইডি এদেরকে ট্রেনিং করেছি, যাতে যেগুলো কী প্রোডাক্ট WBSCDCLকে ট্রেনিং করা হয়েছে, যে ওদেরকে বলা হয়েছে যে এই প্রোডাক্টগুলো বাধ্যতামূলক আইএসআই মার্ক আপনাদের দেখতে হবে। এবং আপনাদের ওদের সঙ্গে আমরা কোলাবোরেশন করেছি যে আপনারা যেগুলো জিনিস কিনছেন, যার ফলে KMDA এখন কি করছে, যেগুলো অমৃত 2তে যেগুলো প্রোডাক্ট ইউজ হচ্ছে, লাইক সিমেন্ট ইউজ হচ্ছে, রড ইউজ হচ্ছে, ওগুলো আমাদেরকে বলছে ওরা যখনই মাল আসছে, তো আমরা গিয়ে ওখান থেকে স্যাম্পল ড্র করে টেস্ট করে ওদেরকে রিপোর্ট দিচ্ছি যে কীরকম কোয়ালিটি মেনটেন হচ্ছে। কোঅর্ডিনেশন ওটা হচ্ছে। প্লাস আমরা যেটা আমাদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওখানে আমরা WBCS অফিসিয়াল, যেগুলো আমাদের ICDS-এর অফিসিয়াল, ওদেরকে আমরা ট্রেনিং করছি। আমরা স্ট্রিট ফুড ভেন্ডারদের ট্রেনিং করেছি, কলকাতায় করিয়েছি, তারপরে জেলাতে গিয়েও করিয়েছি। ওদেরকে আমরা কিট দিয়েছি। আমাদের একটা গাইড আছে যে স্ট্রিট ফুড ভেন্ডার হাইজিনিক্যালি কীভাবে মাল ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই করতে পারবে বা বেচতে পারবে, সেই গাইড সম্বন্ধে ওদেরকে বোঝানো হয়েছে এবং ওদেরকে আমরা বিনা পয়সায় কিটও ডিস্ট্রিবিউট করেছি, যাতে ওরা ওইগুলো ইউজ করতে পারে। তো এইভাবে আমরা প্রচার করছি এবং আমরা চাইছি যে আপনাদের যারা শ্রোতা আছে ওরা যেন এই সার্টিফাইড প্রোডাক্টটি কেনে, যে যখন কিনবে যেন আইএসআই মার্ক বা হলমার্ক জিনিস দেখে কেনে, যাতে ওরা না ঠগে এবং অ্যাটলিস্ট মিনিমাম কোয়ালিটি ওরা মেনটেন, মানে যাদের যেগুলো জিনিস কিনবে ওদের যেটা পারপাস, ওদের যেটা গুণমান। আমাদের একটা যেটা বলছিলাম, আমাদের একটা BIS কেয়ার অ্যাপ আছে, যেটা আপনি খালি হিন্দি না, বাংলা, যে কোনো ভাষা যেগুলো আমাদের রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলোতে আপনাদের যে কোনো ভাষাতে আপনারা ওই অ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন। এবং ওখানে দুটো জিনিস আছে, একটা ভেরিফাই লাইসেন্স ডিটেলে আপনি আইএসআই মার্কের নিচে একটা CML নাম্বার থাকে, ওই লাইসেন্স নাম্বারটা দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে ওটা অপারেটিভ আছে কিনা ওই লাইসেন্সটা। হলমার্কের জন্য আপনি ভেরিফাই HUID বলে একটা লিঙ্ক আছে, ওইখানে আপনি ক্লিক করে আপনি ওইখানে যে 6 অক্ষরের মানে 6টা অ্যালফাবেট বা নিউমারিক্যাল এরকম নাম্বার থাকবে প্রত্যেকটা অর্নামেন্টের উপরে, ওই অর্নামেন্টের ওই HUID নাম্বারটা আপনি ওখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে ওটা জেনুইন কিনা, ওইটার পিউরিটি কত সেটা পাবেন। এবং আপনি রেজিস্ট্রেশন, যদি আপনি কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কেনেন, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আমাদের যে আইএসআই মার্ক যেটা হওয়ার পরে আপনারা যেটা ডাটা আছে 55% প্রোডাকশন আমাদের ইন্ডিয়ায় বেড়ে গেছে। তো এর ফলে এটা বোঝা যাচ্ছে যে ন্যাচারালি বিদেশ থেকে যেটা খেলনা আসতো ন্যাচারালি ওইটা কমে গেছে, কারণ আমরা সার্টিফাইড প্রোডাক্ট মানে এখানে ম্যানুফ্যাকচারার করছে ওরা এবং এখান থেকে ওরা লাইসেন্স নিচ্ছে। তো ইট ইজ এ ফ্যাক্ট কি বাইরে থেকে ইম্পোর্টটা অনেক কমে গেছে এবং ইন্ডিয়া অনেকটা টয়েজের ক্ষেত্রে অনেকটা বাড়িয়ে নিয়েছে। কিন্তু এবং যেটা খেলনা আছে না, খেলনাতে আমরা বিভিন্ন সময়ে আমরা যেগুলো খেলনা আমাদের মার্কেটে পাচ্ছি, যেগুলো আইএসআই মার্ক আছে, ওগুলো আমরা ড্র করি এবং ওগুলো ড্র করে আমরা অ্যাজ এ কাস্টমার উইদাউট জাস্ট আপনারা যেরকম দোকানে গিয়ে কেনেন, আমরাও গিয়ে কিনে ওগুলো ম্যাটেরিয়ালগুলো আমরা টেস্টিংয়ে পাঠাই এবং যদি কোনো কিছু খারাপ পাওয়া যায় তখন আমরা ওটার উপরে অ্যাকশন নেওয়া হয়। তো দ্যাট ইজ নট এ ইস্যু। কিছু জিনিস কিন্তু দেখুন, খেলনাতে যারা GI ট্যাগড খেলনা, তারপরে যারা হ্যান্ডিক্রাফটের সঙ্গে রেজিস্টার করা আছে, এদের কিন্তু ছাড় আছে, এগুলোতে কিন্তু আইএসআই মার্ক থাকবে না, কারণ এগুলো অলরেডি ওরা হ্যান্ডিক্রাফটের ছাড় আছে, হ্যান্ডিক্রাফটের সঙ্গে আছে বা GI ট্যাগ করা, যেরকম আমাদের রসগোল্লা GI ট্যাগ করা, ওরকম খেলনাতেও কিছু খেলনা আছে যেগুলো GI ট্যাগ করা, সেগুলোতে ছাড় আছে।